হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যেহেতু সকাল হয়ে গেছে, আজকে সানডে ছিল, তো আমরা দুজনে চা খাবো এখন সকাল সকালে। তো সানডে থাকলে সকালে একটু চাই খাই, যেহেতু ছেলে ইচ্ছা হয় চা খাওয়ার জন্য, তো আমিও চাই বানিয়ে নিলাম। লাল চাই খাই, যেহেতু দুধ চাটা গ্যাস করে, তার জন্য খাই না। তো দুজনে মিলে বসে বললাম, কে কে চা খাবে চলে আসো। তারপরে আর কি চাই খাচ্ছি দুজনে, একটু টিভিও দেখছি আর চা খাচ্ছি। যেহেতু রবিবার একটু সকাল সকালে কিছু খেতে ইচ্ছা করে না, সেরকম একটু দেরি করেই উঠি আমরা সবাই, যেহেতু ছেলের স্কুল থাকে না। এই যে ছেলের বাবাও বসে পড়ছে, তো আমি আবার একটু শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম আমার। তো ও আবার চা খাচ্ছিল, আজকে কিছু বানিয়ে নিই, তো চাই বানিয়েছি সকালে, তো ওর জন্য দুধ চা বানিয়েছিলাম, ও সেটা খেয়ে নিচ্ছে। তারপরে আর কি সকালে এখন রান্না করে তাড়াতাড়ি করে আজকে রান্না করব, যেহেতু রবিবার ছিল। তো এই যে চালটা ধুয়ে এখন আর কি বসিয়ে দিব ভাতটা। চালটা নিয়ে নিচ্ছি আমি। এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন রান্না করব। আজকে রান্না করব সয়াবিনের তরকারি। তো ওটাই দেখছেন, কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এখন বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি রান্না করবো দেখে একবারে সব কাজ করছি। তো যে রান্না হয়ে গেছে আমার, সয়াবিনগুলো ভাজা, তারপরে কি মশলা দিয়ে আলু দিয়ে একটু কষাই নিচ্ছি। তোমরা দেখতে থাকো তাহলে। তারপরে আর কি ছেলের তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে, তো ওর জন্য আলু সিদ্ধ ভাত দিয়ে দিলাম ওকে। আলু সিদ্ধ ভাত খেয়ে নিক, সাথে করে আমার তরকারি হয়ে যাবে। তাই দেখো আমার তরকারি হয়ে গেছে, সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি আর বটবটি ভাজা করব, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই তরকারিটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। এখন কি বটবটি ভাজা বসিয়ে দিব। দেখো আমার সব রান্না হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, এই যে তরকারিটা সয়াবিনের তরকারি, আর হলো বটবটি ভাজা করেছি। তারপরে কি সানডে হলে তাড়াতাড়ি খিদা পেয়ে যায়, তো আমি বসে গেলাম, প্রচণ্ড খিদা পেয়েছে আমার। বরের জন্য আর ওয়েট করিনি, তাড়াহুড়ো করে আমি বসে পড়লাম। ছেলের ওদিকে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে, ও আবার একটু পরে তরকারি দিয়ে ভাত খাবে দুপুরবেলায়। তো এখন কটা বাজে? এখন 12টা বাজে। তো আমার খিদা পেয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি বসে পড়লাম। তো বিকাল হয়ে গেছে, আর কোনো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, বিকালে দেখি আমার বরমশাই নিয়ে এসেছে পেটিস। এটাকে কেকের ওই বলে, তোমরা সবাই জানো। এরা একটু দুজনে বাজারে গেছিলো, কী নিয়ে আসছে দেখাচ্ছিল। তো আমরা দুজনে এখন সবাই তিনজন মিলে খেয়ে নেব, তো ওটাই দিচ্ছিলাম বরমশাইকে, ছেলেকে। তো বরমশাই বলছি তোমাকে একটু খাইয়ে দিই, আমি ঠিক আছে দাও। তো ওটাই খাইয়ে দিচ্ছিল, তো মজা করছিল। ছেলে হচ্ছিল ভালো ভালো খাও খাও, তাহলে ঠিক আছে। তো দুজনে আমরা আবার বসে বললাম, ওর একটা ফোন আসছিলো, যেহেতু চলে গেছে ও। তো আমরা দুজনে এখন বসে বসে খাচ্ছি, টিভি দেখছি, সন্ধ্যাও লেগে গেছে। এই রাত্রে একটু দুষ্টুমি করছিল ছেলে আমার, দেখো সবাই কাঁথাটা নিয়ে বসে পড়ছে, বদমাইশি করছে। আমি তো ওকে খুব বকা দিলাম, হলাম নোংরা ভরে গেল। বলে কি মা, কালকে তো তুমি ধুবাই সব কিছু, তাইলে আজকে একটু নোংরা করে দিলে কিছু হবে না। আমি বললাম ঠিক আছে কর, তারপরে তোকে মার দিব। তো বলছি ঠিক আছে আর করবো না। তো এই যে নাটক করেই যাচ্ছে নাটক। কী জানি আজকে ওর কী হয়েছে। আমি বললাম কি তুই বাচ্চা হয়ে গেছিস? বলে কি হ্যাঁ আজকে আমি বাচ্চা হয়ে গেছি, দেখো। তারপরে কি রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এটা নাটক করছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, সবাই সুস্থ থেকে।